দেখো এসএসসি জিডি 2025 সালের 17/2/2025 থার্ড শিফটের যে জিকে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলোই দেখো আজকে আলোচনা করছি। আগামী 2026 সালে যে জিডির পরীক্ষা হবে সেখানে তোমরা কোন কোন চ্যাপ্টারের উপর জোর দেবে, দেখো এই ভিডিওয়ে আমরা সেগুলো আলোচনা করছি। আশা করি তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। দেখো 10 থেকে 12টা কোশ্চেন খুব ইজিলি কমন পেয়ে যাবে তোমরা যদি এইভাবে টপিক ওয়াইজ পড়তে থাকো। কোশ্চেন নাম্বার 1, এখানে কি আছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্য তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থের উন্নয়নে কাজ করবে? এটা হচ্ছে অনুচ্ছেদ 46। তাহলে এখনো পর্যন্ত দেখো প্রত্যেকটা সেটের কত নম্বর অনুচ্ছেদে কি কি বলা আছে সেগুলো তোমাদের এসছে। তাহলে অনুচ্ছেদ 1, অনুচ্ছেদ 2, অনুচ্ছেদ 3, এগুলো খাতায় নোট ডাউন করো। অনুচ্ছেদ 4, অনুচ্ছেদ 5, অনুচ্ছেদ 6, অনুচ্ছেদ 7। তার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। অনুচ্ছেদ 8, এখানে এখানে দেখো অনুচ্ছেদ 7 বিভিন্ন পরীক্ষায় এসছে। আবার দেখো অনুচ্ছেদ 9, আবার দেখো এতে উপাধি বিলোপ অনুচ্ছেদ 18, এটাও পরীক্ষায় এসছে। অনুচ্ছেদ 13, এগুলোই দেখো পরীক্ষায় এসছে। অনুচ্ছেদ 11, সংসদ কর্তৃক নাগরিকত্ব আইন, সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা। অনুচ্ছেদ 16, অনুচ্ছেদ 20, অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা। পরে দেখো ভারতের 25তম মুখ্য নির্বাচন কমিশনারকে, এটা এসেছিল তোমাদের 25তম ছিলেন রাজীব কুমার, আর 26তম হচ্ছে গণেশ কুমার, এখনো পর্যন্ত আছেন 19/2/2025 সাল থেকে এখনো পর্যন্ত। তাহলে এখানে দেখো কিছু শর্ট কোশ্চেনের মতন, বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? গণেশ কুমার। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? VS রমা দেবী। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত। কতজন সদস্য নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়? 3 জন। ভারতের নির্বাচন কমিশনার দায়িত্ব কার? ভারতের নির্বাচন কমিশন। আর এখানে 25তম রাজীব কুমার তোমাদের পরীক্ষায় এসেছিল। পরের কোশ্চেন কি এসেছিল? কোশ্চেন নাম্বার 3, কিসের পরিপ্রেক্ষিতে প্রবৃদ্ধি সকল পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য ছিল? পণ্য পরিষেবা উৎপাদনের জন্য দেশের ক্ষমতা বৃদ্ধি। কোশ্চেন নাম্বার 4, আজীবিকা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রক দ্বারা কত সালে চালু হয়েছিল? 2011 সালে। কোশ্চেন নাম্বার 5, আনুমানিক 250 থেকে 500 মিলিয়ন বছর বছর আগে ভারত মহাসাগরের বিবর্তনের পূর্বে বিদ্যমান প্রাচীন মহাসাগরটির নাম কি ছিল? টেথিস সাগর, তোমরা জানো। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন দক্ষিণ ভারতীয় রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম? অন্ধ্রপ্রদেশ। পরের কোশ্চেন কি এসেছিল? কোশ্চেন নাম্বার 7, নিম্নলিখিত কে সার্বজনিক সত্য ধর্ম গ্রন্থটি রচনা করেছেন? জ্যোতিবা ফুলে। কোশ্চেন নাম্বার 8, দেখো এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর লিস্ট আমি দিয়ে দেবো। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 1979। একটি অনন্য বৈশিষ্ট্য ছিল কারণ গরিবি হটাও, দারিদ্র দূরীকরণের উপর জোর দেওয়া। কোশ্চেন নাম্বার 9, অ্যান্টাসিড ও ল্যাকটোটিভ ওষুধের একটি সাধারণ উপাদান হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, কি নামে পরিচিত? এটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়ার রাসায়নিক সংকেতটা দেখে নাও, MgOH তার হোল 2। হ্যাঁ, এটা একটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নামেও পরিচিত। কুইন চলচ্চিত্রের লন্ডন ঠুমকদা গানটির গায়িকা কেন? নেহা কক্কর। এটা এসেছিল এরকম কমন, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন। তারপর নিম্নলিখিত কোন নদীর কথা ঋগ্বেদে উল্লেখ নেই? কৃষ্ণা নদীর কথা উল্লেখ নেই। কি কি ছিল? যমুনা, সরস্বতী, গঙ্গা, এগুলো ঋগ্বেদে উল্লেখ ছিল। ক্রেতা কোথা থেকে পণ্য পরিষেবা ক্রয় করার ক্ষমতা পায়? আয় থেকে। ভারতীয় নৃত্যশিল্পী সোনাল মানসিং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার পদ্ম বিভূষণ কত সালে পেয়েছিলেন? 2003 সালে। কোশ্চেন নম্বর 14, এশিয়ান গেমস 2023 সালের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকাবাহী কারা ছিলেন? হরমনপ্রীত সিং এবং
লাভলিনা বোরগাই। প্রথম এশিয়ান গেমসে 1951 সালে ভারতের অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে প্রতি 4 বছর অন্তর অন্তর এটি আয়োজিত হয়। 2026 সালে এশিয়ান গেমস জাপানে আইচি প্রিফেকচার এবং নাগোয়া শহর যৌথভাবে আয়োজন করবে 2026 সালে। তারপরে দেখো কোশ্চেন নম্বর 15 কি এসেছিল, লবণ এক প্রকার একটি সংকেতে উপস্থিত জলের অনুদ্ভবক সংখ্যাকে কি বলে? এটাকে স্ফটিক জল বলে। হ্যাঁ, তাহলে স্ফটিক জল কাকে বলে সেটাও দেখো এখানে উদাহরণ, কপার সালফেটের ক্ষেত্রে একটি স্ফটিক জলযুক্ত লবণ, এর সংকেত হলো CuSO4 5H2, 5টি জলের অণু আছে এখানে। আবার দেখো কপার সালফেটে 10টা জলের অণু আছে। কোশ্চেন নম্বর 16, ভক্তি প্রদীপ কুলকার্নি কোন খেলার সাথে যুক্ত? দাবা খেলার সাথে। তাহলে ভক্তি কুলকার্নি একজন ভারতীয় দাবা খেলোয়াড়, একজন মহিলা গ্র্যান্ড মাস্টার। তিনি 2018 সালে ভারতের জাতীয় দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি 2022 সালে অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আবার কি কি কোশ্চেন এসেছিল? কোশ্চেন নম্বর 17, অসমীয়া বর্ষপঞ্জি অনুসারে নতুন বছরের সূচনা এবং ফলন কাটার মরশুমের সূচনা মিলে যায়, যা বিহু নামে পরিচিত। তাহলে এটাকে বহাগ বিহু বা রঙ্গালী বিহু হলো। রঙ্গোলি বিহু অসমের নববর্ষে এবং বসন্তকালের আগমনী উৎসব, যা ফসল কাটার মরশুমে সাথে মিলে যায়। এটি সাধারণত 14 এপ্রিল তারিখে পালিত হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে সঙ্গতি রেখে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে পড়ে এটা। এই উৎসবে নতুন পোশাক পরে বিভিন্ন ধরনের পিঠা লাড্ডু তৈরি করে উদযাপন করা হয়। তরুণ তরুণী দলবদ্ধভাবে বিহু নৃত্য পরিবেশন করে। তারপরে কোয়েশ্চেন কি এসেছিল? কোয়েশ্চেন নম্বর 18, 74তম সংবিধান সংশোধনের আইন অনুসারে পৌরসভাগুলি নিয়মিত ও সুষ্ঠু নির্বাচনের জন্য কোন প্রতিষ্ঠানটি দায়বদ্ধ? হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। তাহলে এখানে সংবিধান সংশোধনী দেখো যেগুলো এসেছিল মানে ইম্পর্টেন্ট, সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। 52তম, 69তম, 73তম, 74তম, 86তম, 91তম, 101তম, 102তম, 103, 106, 110। ঠিক আছে, এগুলো তোমরা পরীক্ষায় কোয়েশ্চেন কমন পেয়ে যাবে, এর বাইরে কোয়েশ্চেন আসবে না, এগুলোই বেশি আসে পরীক্ষায়। ঠিক আছে, এগুলো ভালোভাবে দেখবে। এইভাবে তোমরা জিকে পড়তে থাকো, কোন কোন টপিকের উপর বেস করে কোয়েশ্চেন তৈরি হয়েছে আগের বছর সেগুলোকেই গুরুত্ব দাও। আর যেমন নিয়মিত পড়ছো, বিশেষ করে আমি আগের দিন ক্লাসেই বলছিলাম যে ইতিহাস, সংবিধান, এই দুটো বিষয় ভালোভাবে পড়বে, বেশি চাপ নেওয়ার দরকার নেই। তার সাথে তোমরা স্ট্যাটিক জিকেটা ভালো করে পড়বে, 3টা টপিক। আর এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, সংবিধান আর স্ট্যাটিক জিকে, ব্যাস এই 4টা পোর্শন কভার করো, তাহলে দেখো 10 থেকে 12টা জিকে তোমরা পরীক্ষা হলে কমন পেয়ে যাবে। এর বাইরে তোমার হেডেক নেওয়ারই দরকার নেই।